আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে পরীক্ষা। আশা করি তোমাদের প্রস্তুতি অনেক ভালো। তোমাদের জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ধ্বনি ও বর্ণের উপরে, এবং আমি এই অধ্যায় থেকে তোমাদের জন্য বেছে বেছে কয়েকটি লাইন সংযোজন করেছি। আশা করি এর বাইরে, এই অধ্যায় থেকে এর বাইরে পড়তে হবে না। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। চলো শুরু করি। আচ্ছা, দেখতে পাচ্ছ বিষয় বাংলা ব্যাকরণ ও নির্মিতি, শ্রেণী নবম দশম, পরিচ্ছেদ 5। আলোচনার যে বিষয় সেটা হলো ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ। ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। ধ্বনি কাকে বলে? ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। বাংলা ভাষায় মোট 37টি মৌলিক ধ্বনি আছে। বাংলা ভাষায় মোট কতটি ধ্বনি আছে? 37টি মৌলিক ধ্বনি আছে। ধ্বনি দুই প্রকার। ধ্বনি কত প্রকার? দুই প্রকার। ধ্বনি কত প্রকার? দুই প্রকার। একটা হলো স্বরধ্বনি, একটা হলো ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা কি পেলাম? ধ্বনি কত প্রকার? দুই প্রকার। একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। ওকে, স্বরধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু, মুখ, গহ্বরের কোথাও বাধা পায় না সেগুলোকে স্বরধ্বনি বলে। যেমন অ, আ, ই, উ, আমরা জানি স্বরধ্বনি 11টি। এরপরে আসি ব্যঞ্জন ধ্বনি। তাহলে ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে সংজ্ঞাটা এরকম হবে, যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু, মুখ, গহ্বরের কোথাও না কোথাও বাধা পায় সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে। ক, খ, গ, ঘ, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির যে আমাদের 39টা বর্ণ আছে সবগুলো বর্ণ আর কি। ধ্বনি নিয়ে আরো কিছু তথ্য। 37টি মৌলিক ধ্বনি। কতটি ধ্বনি আছে? 37টি মৌলিক ধ্বনির মধ্যে মৌলিক স্বরধ্বনি আছে 7টি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টি। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 37টি। যদি বলা হয় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। অ, আ, ই, উ, এ, ও, এ। এবং 30টি মৌলিক ব্যঞ্জন ধ্বনি রয়েছে। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি? 30টি। তোমরা পাশে কিছু দেখতেই পাচ্ছ, প, ফ, ট, থ, চ, এগুলো হলো মৌলিক ব্যঞ্জন ধ্বনি। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। ভাষার সবগুলো বর্ণকে একত্রে কি বলা হয়? বর্ণমালা। ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালা দুই প্রকার। ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালা কত প্রকার? দুই প্রকার। একটা স্বরবর্ণ, একটা কি ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনির প্রতীককে স্বরবর্ণ বলে। স্বরধ্বনির প্রতীককে স্বরবর্ণ বলে। স্বরধ্বনির প্রতীককে কি বলে? স্বরবর্ণ বলে। এবং ব্যঞ্জন ধ্বনির প্রতীককে বলে ব্যঞ্জন ধ্বনি। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা কতটি? বাংলা বর্ণমালায় আমরা জানি মূল বর্ণের সংখ্যা হলো 50টি। ওকে, আচ্ছা, বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের বর্ণ। আমরা তো পড়েছি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। এর বাইরেও কি কিছু বর্ণ আমাদের আছে? হ্যাঁ, চলো দেখে নিই সেগুলো কি। একটা হলো কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ, সংখ্যা বর্ণ। এই 4 ধরনের বর্ণ রয়েছে। মূল যে বর্ণ আছে আমাদের, মূল বর্ণগুলো দুই প্রকার। মূল বর্ণ কত প্রকার? একটা হলো স্বরবর্ণ, যার সংখ্যা হলো 11টি,
ব্যঞ্জন বর্ণ, যার সংখ্যা 39টি, এটা আমরা সবাই জানি। এই মূল বর্ণের পাশাপাশিও আমাদের যে বর্ণগুলো রয়েছে সেগুলো কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ এবং সংখ্যা বর্ণ। ওকে, এরপরে আমরা আলোচনা করব কার বর্ণ নিয়ে। কি নিয়ে আলোচনা করব? কার বর্ণ। আচ্ছা, স্বরবর্ণের কার চিহ্ন মোট 10টি। স্বরবর্ণের কার চিহ্ন কয়টি? 10টি। কার বর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই। কার বর্ণের কি নেই? স্বতন্ত্র ব্যবহার নেই, অর্থাৎ এর আলাদা কোনো ব্যবহার নেই। এই কার বর্ণগুলো আমরা জানি স্বরবর্ণের আগে পিছে এগুলো ব্যবহার করা হয়। কোনো ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে, কোনো ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সাথে অ আছে বলে ধরে নিতে হয়। আমরা লাইনটি আবার পড়ব, যে কোনো ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সাথে অ আছে বলে ধরে নিতে হয়। ওকে, এরপরে আসি অনুবর্ণ। কি? অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। অনুবর্ণ আবার 3 প্রকার। অনুবর্ণকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। অনুবর্ণ 3 প্রকার। কি কি অনুবর্ণ? অনুবর্ণকে আমরা 3টা ভাগে ভাগ করতে পেরেছি। একটা হলো ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। কি কি অনুবর্ণ? 3 প্রকার, ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। ওকে, এরপর আসি ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। ফলা চিহ্ন কয়টি? 6টি। এই 6টি ফলা চিহ্ন আমরা অনেক সময় ভুলে যাই, তো মনে রাখার সুবিধার্থে আমি তোমাদের জন্য একটা শর্ট টেকনিক তৈরি করেছি। এই শর্ট টেকনিকটি হলো বল রমজান। বল রমজান। আচ্ছা, তাহলে আমরা কি কি আছে? এই যে বল রমজান, এর মধ্যে বর্ণ আছে হলো 6টা। এই 6টা বর্ণই 6টা ফলাকে নির্দেশ করবে। তাহলে দেখে নিই, বতে ব ফলা, লতে ল ফলা, রতে ল ফলা, মতে ম ফলা, জতে জ ফলা, নতে ন ফলা। এই যে 6টি মানে ফলা, এই 6টি ফলা আমরা এই শর্ট টেকনিকের মাধ্যমে জেনে নেব। যদি তোমার মনে থাকে বল রমজান, এই কথাটা যদি মনে থাকে তাহলে আমরা 6টি ফলা চিহ্ন পেয়ে যাব। ওকে, আচ্ছা, রেফ। র এর একটি অনুবর্ণ রেফ। র এর একটি অনুবর্ণ কি? রেফ। র এর একটি অনুবর্ণ রেফ। এরপরে আসি বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপ। যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করতে হয়। যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করতে হয়, এগুলোকে বর্ণ সংক্ষেপ বলে। ন, ম, স, মূর্ধন্য ষ ইত্যাদি। এগুলো যখন আমরা যুক্তবর্ণ লিখতে যাব, এই বর্ণগুলো আসলে এই রূপ ধারণ করে। আচ্ছা, এরপরে বাংলা বর্ণমালায় খণ্ডত্ব বর্ণটি ত এর সংক্ষিপ্ত রূপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। ওকে, যুক্তবর্ণ। যুক্তবর্ণ একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। স্বচ্ছতার ভিত্তিতে যুক্তবর্ণ 2 প্রকার। স্বচ্ছতার ভিত্তিতে যুক্তবর্ণ কত প্রকার? 2 প্রকার। তাহলে যুক্তবর্ণকে আমরা কয় ভাগে ভাগ করতে পেরেছি? 2 ভাবে। একটা হলো স্বচ্ছ আর একটা হলো কি? অস্বচ্ছ। আচ্ছা, স্বচ্ছটা কি? স্বচ্ছ যুক্তবর্ণ কোনগুলো? এই যে দেখো, এই যুক্তবর্ণগুলো আমরা দেখেই বুঝতে পারবো যে এই যুক্তবর্ণের মধ্যে কোন কোন বর্ণগুলো রয়েছে। যেমন কয়ে ট, দয়ে দ, চয়ে শয়ে চ, তারপর শয়ে চ, মূর্ধন্য ট। এই যে আমরা সহজে এগুলো বুঝতে পারছি, এজন্য এদেরকে বলা হয় স্বচ্ছ যুক্তবর্ণ।
এরপরে অস্বচ্ছ যুক্ত বর্ণ যেগুলো আছে, এই যুক্ত বর্ণগুলো দেখে বোঝার সুযোগ নেই যে এই বর্ণের মধ্যে, এই যুক্ত বর্ণের মধ্যে এই বর্ণগুলো রয়েছে। এগুলো আমাদের বারবার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করে নিতে হবে। কেমন? তাহলে ক্ষীয় দেখো, ক্ষীয় অথবা আমরা যুক্তক্ষ যাই বলি না কেন, এর মধ্যে এইটা ক এবং স, এটা কি আছে? ক এবং স। তোমাদের বইয়ে যে কয়েকটা যুক্তবর্ণ আছে তোমরা সবগুলো যুক্তবর্ণ পড়ে ফেলবা, ঠিক আছে? কারণ এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হ এবং ম, হম এর উচ্চারণ হবে হম। যেমন ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণ লিখতে এই বর্ণটি, এই যুক্ত বর্ণটি ব্যবহৃত হয়। ঠিক আছে, এই যে কয়েকটি আমি এখানে দিয়েছি এবং তোমাদের বইয়ে যে কয়েকটা আছে তোমরা সবগুলো এগুলো পড়ে ফেলতে হবে তোমাদের। ওকে, আচ্ছা, এরপরে আসি সংখ্যা বর্ণ। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যা বর্ণ রয়েছে। কয়টি সংখ্যা বর্ণ রয়েছে? 10টি। 1 থেকে 0 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 অর্থাৎ সরি 10 না 0, 9 পরে যে 0, এরপরে তো আচ্ছা ওকে। এরপরে আমরা অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মধ্যে রয়েছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি কয়টি? আমরা এর আগে প্রথমে পড়েছি মৌলিক ধ্বনি যে কয়টা আছে তার মধ্যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি এবং মৌলিক স্বরধ্বনি আছে। আচ্ছা, মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ধ্বনি না যুগ্ম ধ্বনি? তাহলে আমাদের উত্তর হবে স্বরধ্বনি। ধ্বনির প্রতীককে কি বলে? ধ্বনির প্রতীককে কি বলে? শব্দ, বাক্য, বর্ণ নাকি ভাষা? তাহলে ধ্বনির প্রতীক কি? বর্ণ। ধ্বনির প্রতীক কি? বর্ণ। ওকে। ব্যঞ্জন বর্ণের সাথে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? আচ্ছা, প্রশ্ন আমরা আরেকবার পড়ব। ব্যঞ্জন বর্ণের সাথে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অ, আ, ই, উ। উত্তর হবে অ। ওকে, আচ্ছা, স্ন যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি? স মূর্ধন্য, মূর্ধন্য, মূর্ধন্য স, ক মূর্ধন্য স, ক এবং খ। উত্তর হবে ক, স এবং মূর্ধন্য। ওকে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বর্ণ, অনুবর্ণ। এখানে আসলে অনুবর্ণটা ভুল বানানো হয়েছে, এখানে দন্ত রুস্যকার হবে। অনুবর্ণ, ফলা এবং রেফ। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বর্ণ। ওকে, এরপরে আমরা যে টপিকসটা আছে সেটা দেখে নেব। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কার বর্ণ, অনুবর্ণ, ফলা নাকি রেফ? তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। ওকে, নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপভেদ প্রকাশ করে? স্বচ্ছ ও অস্বচ্ছ, কার ও ফলা, স্বচ্ছ ও যুক্ত, রেফ ও বর্ণমালা। উত্তর হবে স্বচ্ছ ও অস্বচ্ছ। বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? 10টি, 9টি, 11টি নাকি 12টি? তাহলে আমরা জানি কার বর্ণ কয়টি? আমাদের 10টি। বাংলা সংখ্যা বর্ণ কয়টি? বাংলা সংখ্যা বর্ণ আমাদের কয়টি? 10টি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের যথোপযুক্ত ইনফরমেশন দেওয়ার জন্য, এবং এখানে এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো আছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ঠিকমতো পড়াশোনা করো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।